শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আজকে আমি শাড়ি পরে এসেছি কেন জানো? একটু পরেই আমি নাচবো, ওই জন্য নাচের ব্যাপার আছে, ওই জন্য আমি শাড়ি পরে এসেছি। তো আজকে কি নিয়ে কথা বলবো বলো তো? আজকে বলবো কোন পথে চেতনার সঙ্গে দেখা পাবে, কোন পথে কিভাবে গেলে চেতনার সঙ্গে তোমার দেখা হবে। কোন পথে গেলে অনেক পথ আছে, জানো তো, অনেক পথ আছে। তোমার ভক্তি পথ আছে, সাধন পথ আছে, এরকম সাধনার আবার বিভিন্ন রকম পথ আছে। তো আমি তো সত্যি কথা বলতে অতগুলো ভেতরে অত জানি না, আমার যেটা মনে হয় সেটা দিয়েই বলবো, সেটা দিয়েই বলি। তো ভক্তিপথ যেটা, যদি বলি ভক্তিপথ, তাহলে ভক্তিপথ হচ্ছে কি বলতো, যে ভক্তি আপনি কালকে আমি ভক্তি নিয়ে বললাম যে ফোকাস থাকা, কনফিউজ করা, অপরকে ভালোবাসা, ভালো ব্যবহার, এগুলোই কিন্তু ভক্তির ছোট 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 পার্ট। ঠিক আছে? ভক্তির মধ্যে কোনো প্রশ্নর উত্তর তোমার কাছে থাকবে না। তুমি ভগবানকে ভালোবাসো, কেন ভালোবাসো, ভগবান আছে কি নেই, এইসব প্রশ্ন তোমার মধ্যে থাকবে না। তর্ক তো অনেক কিছু নেই, অনেক কিছু তর্ক আছে, তাই না বলো? ভগবান আছে, ভগবান নেই, সেই সব নিয়ে ভীষণ তর্ক আছে। তো আমার মনে হয় অত তর্কে গিয়ে কি হবে, যদি আমার ধরো আমার যদি মনে হয় যে হ্যাঁ শিব আছে, আর সেই শিবের প্রতি আমি যদি ভক্তি করে মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করে দিই, মানুষের দায় অদায় আমি যদি কাজে আসতে পারি, আমি যদি নিজেকে নিজের বুদ্ধি বলে সমস্ত আমার জীবনের পথটাকে সুগম করে নিতে পারি, তাহলে আমার ভাবতে দোষ কি যে সে আছে? এমন তো নয় সে আছে বলে আমি বাজে কিছু করে দিচ্ছি, বা আমি একদম নির্ভেজাল ধরে নিচ্ছি কেউ আছে। যদি আমি ধরেই নি কেউ আছে, কারণ চেতন বা ভেতরের যে আমাদের যিনি, যে আর কি আত্মা, যে সোল, যে চেতনা, যে কনসিয়াসনেস, ওকে তো এরকমভাবে দেখা যায় না। সেই জন্য আমরা কি করি, আমাদের একটা দরকার যে কাউকে সামনে দাঁড় করিয়ে নেওয়া। সেটা আমাদের মতন ছোটোখাটো মানুষের সুবিধা। আমি বড় যারা অনেক উঁচু মার্গে রয়েছেন, যারা অনেক চেতনা জাগিয়ে ফেলেছেন, বা মহাঋষিরাদের কথা বলছি, আগে হোক পরে হোক, এখন হোক তখন হোক, সবার কথা বলছি, ওনাদের সঙ্গে তো আমি আমাকে তুলনা করছি না। আমি বলছি কি, আমি যেভাবে, আমি খুবই, দেখবে আমি খুব সাধারণ কথা বলি, কারণ কি অনেক সাধারণ মানুষরা, অনেক মহারাজরা ক্লাস করেন, যে মহারাজদের কাছে আমরাই যেতে পারি না, তো আমাদের থেকেও নিম্ন ইয়েতে যারা অধিষ্ঠান করছে আর কি, মানে নিম্ন বলতে এখানে হচ্ছে জানে না, যারা অনেকেই জানেই না ব্যাপারগুলো। তো আমার হচ্ছে সেই গ্রাউন্ডটাকে তো জানাতে হবে, সেই গ্রাউন্ডটা কিন্তু অনেকটা বেশি। তা আমি যদি সহজভাবে না বলি, তো গ্রামে গঞ্জে পূজা আচার খুব রয়েছে, অমুক থান, দুর্গা থান, গণেশ থান, অমুক পুজো তমুক পুজো, এইসব রয়েছে, বাহ্যিকতা খুব রয়েছে, কিন্তু কলতলায় ঝগড়াও রয়েছে। তাহলে কলতলায় ঝগড়া থাকবে কেন যদি এত ভক্তি থাকে? সেই জন্য খুব সহজ করে তাদেরকে বুঝিয়ে, তারা যদি কেউ শোনে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে ওই কি বলে, যে হ্যাঁ ভক্তি হচ্ছে, ভক্তির আসল ভক্তি হচ্ছে এইটা। এবার তুমি যদি তা সবাইকেই, সবার তো ওই ওই মানে বুদ্ধির ওই লেভেল থাকে না, যে চেতন বলবে তুমি এরকম করে ওইভাবে সবাই ধরে নিতে পারবে। যারা যারা এইভাবে বলছেন তাদের কাছে যে ক্লাস হচ্ছে, যারা যাচ্ছে তারা অনেক এডুকেটেড পারসন যাচ্ছে, নন এডুকেটেড কেউ যাচ্ছে না।
যে একদমই লেখাপড়া করেনি, সই দিতে পারে না এখনো, সেরকমও কেউ পৌঁছে গেছে আমার বলে মনে হয় না। এবং এইখানে রামকৃষ্ণকে তুলে ধরা, রামকৃষ্ণও কিন্তু সই করতে জানতেন কিনা সন্দেহ, কিন্তু তিনি পাঠশালায় পড়েছিলেন, সেরকমভাবে তিনি কিন্তু লেখাপড়া বলতে আজকালকার যুগে যা মনে করা হয়, ইভেন আজকাল গ্রামেগঞ্জ মানে প্রত্যন্ত গ্রামেও কিন্তু ওই লেখাপড়ার একটা ভাব চলে এসছে যে না পড়াবো, ছেলে মেয়েকে পড়াবো, এই করো, পড়ানোটা খারাপ আমি কিন্তু বলছি না, কিন্তু অবশ্যই এই যে এটা এসছে, তাহলে এসছে তো কি থেকে এসছে না, অনেক কিছু দেখে শুনে জেনেই এসেছে। তো ঠিক সেইভাবে তাদের ঘরে ঘরে পৌঁছে যাওয়া ভক্তি নিয়ে বা সাধনা নিয়ে বা ঈশ্বর নিয়ে বা চেতনা নিয়ে, আত্মা পরমাত্মা নিয়ে তাদের ঘরে পৌঁছে যাওয়া, তাদের মানে গীতা তাদের ঘরেও ঢুকে যায়। গীতা ঢুকে পড়ে থাকা নয়, তাহলে গীতার কথা যদি তাদের ঘরে ঢুকে যায় তাহলে তো তারাও মানে ভালো কাজ করতে থাকবে, তাই না? সেই জন্য আমি এমনভাবে বলি কথাগুলো যাতে সবাই বুঝতে পারে এবং লেখাপড়া যারা করেনি তারাও বুঝতে পারে। শুধু লেখাপড়া করলেই যে ভালো হয় আর লেখাপড়া না করলেই যে খারাপ হয়, এইটার কোনো মানে নেই। কারণ লেখাপড়াটা আমাদের জানার জন্য হয়, আমরা শিক্ষিত হই, জানি, অনেক কিছু জানতে পারি, সেই জন্য লেখাপড়াটা আমাদের দরকার। এবার সবাইকে ইচ্ছে করে না, নিশ্চয়ই তাদের সেই ব্যবস্থা করে দিলে নিশ্চয়ই তারাও করতে পারবে, সবারই জানতে ইচ্ছা হয় নিশ্চয়ই, তাই না? তো সেই জন্য আমি এমনভাবে বলি যাতে একদম প্রত্যন্তও যদি কেউ দেখে, যার ঘরে এখনো হয়তো আলো ঢোকেনি বা আলো ঢোকেনি তো এরকম নেই, তাহলে তো সে দেখতেই পাবে না, ইন্টারনেট তো থাকতেই হবে, অন্তত এতটুকু তো যেতেই হবে। তো ওই অর্থে বলা আর কি, যে হয়তো কিছুই জানে না, কিছুই বোঝে না, সেও শুনলে আমার সঙ্গে রিলেট করতে পারে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে আমাকে কিন্তু ওইখানেই আমাকে উচ্চ মার্গের অমুক কথা তমুক অমুক এত কিছু বললে আমাকে চলবে না। যারা বলছেন তারা তাদের মতন তাদের কাছে এডুকেটেড পার্সন অনলি যাচ্ছেন, যেমন গোলপার্কের রামকৃষ্ণ মিশন বা যেটা ওইখানে, তো ওইখানে এডুকেটেড পার্সনরা যাচ্ছেন, ওখানে সবাই যেতে পারে কি পারে না আমি জানি না। বা আরও এরকম বহু কেন্দ্র রয়েছে যেখানে সবাই মহারাজদের কাছে পৌঁছনোই অনেক ব্যাপার, তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, তাদের অমুক থাকে, তাকে ফোন করতে হয়, অমুক টাকা জমা দিতে হয়, তমুক করতে হয়। তো যাবে কি করে, পৌঁছবে? সহজ তো নয়। তুমি আমার কাছে চলে আসতে পারবে আমি বাড়ির ঠিকানা দিলে, কিন্তু কোনো মহারাজের কাছে পৌঁছানো অত সহজ নয়। এইখানেই আমার আপত্তিটা। তো যাই হোক, ওই আপত্তির কথায় এখন যাচ্ছি না, এখন যাচ্ছি যে কোন মার্গে গেলে, কোন মার্গ দিয়ে চললে, কোন রাস্তা দিয়ে চললে, কোন পথে চললে তুমি চেতনার সঙ্গে তোমার দেখা হতে পারে, তাই তো সেটাই আমার বলার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য যে যেখান থেকে হোক, পৃথিবীর যে কোণা থেকে হোক, মানুষ দেখুক এবং বুঝুক এবং সত্যিটা জানুক, যে সত্যিটা কি, অন্ধকারে না থেকে আলোতে আসুক, আলো ছাওয়ার মধ্যে না থেকে আলোতে আসুক। এবং সেই আলো ঢোকাতে গেলে কিন্তু প্রত্যেকটা ঘরে টর্চ মারতে হবে, গীতার টর্চ, উপনিষদের টর্চ, বেদান্তের টর্চ, বেদের টর্চ। এখন ফট করে যদি তুমি অদ্বৈত আর দ্বৈত এই নিয়ে বলতে থাকো, তো যারা বুঝবে না তারা বলবে ধন্য মাতা, মা আপনাকে অমুক এই সেই। আমি কারুর মা ওইভাবে নই, হতেও চাই না ওরকম ভাবে। আমি শুধু একজনের মধ্যে অনুভূতিটাকে জাগিয়ে দিতে চাই, মনুষ্যত্বের যে অনুভূতি, মানুষ কেন এসেছে, তার জন্ম কেন, সৃষ্টি সে কেন হলো, সেইটা একদম সাদা কথায় বুঝিয়ে দিতে চাই, যে কি কি করলে তুমি সেটা জানতে পারবে আর কি কি করলে তুমি সেটা জানতে পারবে না। এইটুকু কথাই আমি আমার কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে চাই। সেই জন্য আমি খুব জলের মতন একদম কথা বলি, যাতে যদি কোনো খুবই গ্রামের কেউ, যেমন একজন একটা দেখছিলাম, কি বলে,
সর্বপ্রিয়ানন্দজির বোধহয় কোন মহারাজের আমি একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম কদিন আগে। তো সেইখানে দেখি একজন প্রশ্ন করেছে যে তাহলে সবই ঈশ্বর করাচ্ছেন কিনা, এই নিয়ে তর্ক ছিল। উনি বলছেন এই নিয়ে খুব তর্ক, সত্যি এই নিয়ে খুব তর্ক, সেটা তো বোঝা গেল, ঠিক আছে। এবার মুশকিলটা আমি দেখলাম, একজন প্রশ্ন করেছে, যদিও তিনি খুব বালখিল্যভাবে প্রশ্নটাকে করে হেসে মানে ব্যঙ্গাত্মক রূপে কোশ্চেনটা করেছেন, কিন্তু তিনি নিজে ব্যঙ্গাত্মক রূপে প্রশ্নটা করলো, প্রশ্নটা খুব যুক্তিপূর্ণ হয়ে গেছে। আমি ওনাকে লিখলাম, আপনার প্রশ্নটা কিন্তু সত্যিই খুব যুক্তিপূর্ণ, এইটাই তো মানুষ জানতে চায়। কিন্তু ওনারা ওই কমেন্টও দেখেন না, উত্তরও দেন না। এইখানে অসুবিধা হয়ে যায় মানুষের। প্রত্যেক মানুষকে তো জানতে হবে, শুধু কয়েকটা মুষ্টিমেয় লোক জানলো, ওই বিষয় শিক্ষিত হলো, এটা তো তা নয়। এটা তো কুক্ষিগত করে রাখবার জিনিস নয়, এটা তো ছড়িয়ে দেবার জিনিস। যত পারো এটা ছড়াও, ওই রিল ভাইরাল না করে এইগুলো ভাইরাল করো। দ্বৈত অদ্বৈত কি, গীতা কি, বেদ কি বলছে, অমুক কি বলছে, কেন মানুষ সৃষ্টি হয়েছে, কোথায় আত্মা, কোথায় পরমাত্মা। আত্মা বলতেই লোকে অন্য কিছু মনে করে, বা যাই হোক, এই যে ভূত প্রেত হেন তেন সমস্ত কিছুই আস্তে 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 তাকে জলের মতন বুঝিয়ে দিতে হবে যে এইটা ওই। তো আমি ওই চিন্তা করে বলছি যে একটা গ্রামের লোকও যদি নেটে হঠাৎ আমারটা পায়, তো ও যদি বোঝার ইচ্ছে থাকেও, তাহলে নিশ্চয়ই ও আমার কথাটা যেন বুঝতে পারে, রিলেট করতে পারে, নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারে। এরকম না হয় যে শুধু এডুকেটেড লোকরাই আমার কথাটা বুঝছে, যার জন্য আমি খুব ভেঙে, খুব ভাষাও দিই না সেরকম কোনো কিছু করি। হ্যাঁ, ইংরেজি ভাষা দু একটা চল, সেই ইংরেজি ভাষা আজকাল ওরাও জানে, আজকাল সবাই শিক্ষিত। তো যাই হোক, সেটা ব্যাপার। তো এবার হচ্ছে কিভাবে তুমি চেতনার পথে কিভাবে যাবে, সেটা হচ্ছে ভক্তি মার্গেও যেতে পারো, সাধন মার্গেও যেতে পারো। সাধনার আবার অনেকগুলো রাস্তা রয়েছে সাধনার। এইভাবে সাধন করতে পতঞ্জলি মার্গ রয়েছে, আরও অন্যান্য আমি জানি না, সেইগুলো আমার মুখস্থ নেই, আমি পড়িও নি, কিন্তু আমি জানি অনেকগুলো মার্গ রয়েছে, এটা জানি, কিন্তু তার কি নাম কি বৃত্তান্ত আমি জানি না। আমার কাছে যেটা সোজা মনে হয়, যেটা আমাদের মানে কি বলবো, ভক্তি মার্গটা যেটা আমার মনে হয় খুব সোজা। কারণ এইখানে কোনো ভক্তি, তুমি শুধু ভক্তিতে ডুবে যাও। এখানে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে না ভগবান নেই, ভগবান আছে, তুমি কেন বলছো শিব কেউ আছে, অমুক কেউ নেই, তার কাছে নেই, আমার কাছে আছে, হতেই পারে। আমি তো বলছি না যে না তোমাকে মানতেই হবে, সবার কাছে আছে, দেখো অমুক। তো আমি বলছি আমার কাছে আছে, আমি বলছি আমি তাকে দেখছি, আমি বলছি আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, আমি বলছি আমি আমার রাগ কমাবো, এতে তো কারুর অসুবিধা হওয়ার কথা নয়। আমি আমার রাগটাকে দেখতে শিখেছি, আমি আমার রাগটাকে কমাতে জানছি, আমি মানুষের সঙ্গে যাতে কোথাও কোনোভাবে তাকে অপমান না করে ফেলি, অসম্মান না করে ফেলি বিনা কারণে, সেইগুলোর দিকে আমি খেয়াল রাখছি। এটাই ভক্তি। আমি ফোকাসড হচ্ছি যে না আমি এটা এটা আমাকে করতে হবে, একটা লিখে নেওয়া যে না এটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, আমাকে চলতে হবে। কারণ মানুষ তো কর্মপ্রাণ মানুষের হচ্ছে জাতি, হচ্ছে কর্মপ্রাণ, ধর্ম হচ্ছে কর্মপ্রাণ। তার মাথা সব সময় কাজ করে যাচ্ছে, সেই জন্য করেই যেতে হবে। তো এবার একটা সময় আসে না, পরিস্থিতির একটা সময় আসে যে হ্যাঁ সেরকম কিছু করার নেই, তো কি করব, তখন যা আছে আমার ক্রিয়েটিভিটি, সেটাকেই জাগ্রত করব, নাচবো, গাইবো, লিখবো, খেলবো, যা কিছু করব এগুলো দিয়েই আমি সেই পথে পৌঁছবো। শুধু আমি যেন কোনো কারুকে আঘাত না করে ফেলি, আমার কথার দ্বারা যেন কেউ অসম্মানিত না হয়। তার বলে এমনি হয় কি যে আমি মুখ বুঝে সব সহ্য করবো, কোনো অন্যায় সহ্য করে নেবো, যেখানে অন্যায় হবে সেখানে আমি বলবো। তোমার যদি মনে হয় না এটা আমি ভুল বলছি, তাহলে তুমি আমাকে নিচে জানাতে পারো, সেই কথা আলাদা। কিন্তু যেটা বলছিলাম, ভক্তি মার্গে কোনো প্রশ্ন আসে না, আগেই এসে যায় ভক্তি, আগেই এসে যায় হ্যাঁ চলো বিশ্বাস করো, তারপর দেখা যাবে। আগে তো বিশ্বাস, হ্যাঁ সে আছে, হ্যাঁ ঈশ্বর আছে, হ্যাঁ ঈশ্বরই সব করাচ্ছেন, ঈশ্বর ছাড়া কেউ নেই, এটা হচ্ছে বিশ্বাস। এর মধ্যে কোনো যুক্তি তর্ক অমুক তসুক কিচ্ছু আসে না।
আর তোমার যদি যুক্তি খুঁজতেও হয় তুমি খোঁজো, নিজে নিজে খোঁজো। আমি অনেক সময় যুক্তি খুঁজি, আমি অনেক সময় নিজেকে যাচাই করি, নিজেকে মিন্স ব্যাপারগুলোকে যাচাই করি নিজের মধ্যে দিয়ে, যে এটা কতটা ঠিক ভাবছি, ওটা একদম অন্ধের মতো ভাবছি না তো। ওটাই যার জন্য আমি বলি পুজো আচার নিয়ম কানুন আচার বিচার আমার কাছে ওগুলো কোনো নয়, আমার কোনো গুরুত্বই পায় না আমার কাছে। যার জন্য আমি এই যে রোজ সন্ধে দেওয়া, রোজ একদম কনসিস্টেন্টলি রোজ সন্ধে দেওয়া, এই যে শাঁখ বাজছে রোজ সন্ধে দেওয়া, রোজ অমুক করা আমার আসেই না, কারণ আমি তো ওইভাবে মানি না। আমি তো মানি যে সারেন্ডার, আমি তো মানি যে ও আমাকে করিয়ে নেবে আমার দরকার হলে। আমার শুধু ওকে ফোকাস থাকতে হবে, ওর প্রতি ফোকাস থাকতে হবে যে হ্যাঁ আমি এর প্রতি ফোকাস। আমি কিসের প্রতি? না আমার ভক্তির প্রতি। ভক্তি কি? না সারেন্ডার, না ভালো ব্যবহার, না জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিসকে বোঝা অনুধাবন করা, এই জিনিসগুলো হচ্ছে ভক্তির মধ্যে পড়ছে। তো সেইগুলোকে দেখে 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 চলাই হচ্ছে। এইভাবে আমি যদি চলতে 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 যাই তাহলে নিশ্চয়ই আমি একদিন না একদিন আমারও চেতনা জাগ্রত হতে পারে এইভাবে, এই পথে। আর হবেই, হয়তো দেরি হবে কিন্তু হবে। কোনো কাজেই দেখবেন আপনি যদি একটা মনে করেন যে আপনি বিজনেস করবেন, সেটাও যে আজ মনে করলেন আবার কালই দাঁড় করিয়ে দিতে পারলেন বা 7 দিনের মধ্যেও দাঁড় করিয়ে দিতে পারলেন, সেটা হয় না। আজকে ভাবলেন যদি 1 বছর লাগলো আপনার সেটা ফাংশন করতে লাগলো 1 বছর, মানে শুরু হতে লাগলো 1 বছর। 1 বছর আগে আপনি ভেবেছিলেন, তারপরে আপনি সেইভাবে ক্যাপিটাল রাখছেন বা মার্কেটিংটা দেখছেন বা ওই ভ্যালু দেখছেন, অমুক দেখছেন, ডিম্যান্ড দেখছেন, ওই দেখছেন, সব দেখে শুনে করে ধরে 1 বছর পর দেখা গেল হ্যাঁ আপনি সেই বিজনেসটা খুলতে পেরেছেন। লাভ না মানে প্রফিট আর লসের ব্যাপার তখনও আসেনি, শুধু খুলেছেন আজকে ভেবে 1 বছর পর হয়তো খুলেছেন। তো এই রাস্তাও এরকম, এগুলো 1 বছরও হয় না, প্রচুর বছর লাগে, কারণ অনেক সূক্ষ্ম ব্যাপার থাকে যেগুলোকে আমাদের কাটিয়ে যেতে হয়, আমাদের রাগ দেখতে হয়, বিরক্তিকে দেখতে হয়, ঘেন্নাকে দেখতে হয়, অযথা রাগকে দেখতে হয়, হিংসাকে দেখতে হয়। এটা হিংসা নয় তো এটা আমার দেখে ওর হিংসা হচ্ছে না তো, এটা আমার রাগ হয়ে যাচ্ছে, এই রাগটা কেন হচ্ছে, এই রাগটা কি ঠিক হচ্ছে না, এটাকে এইভাবে না বলে ওকে এইভাবে না বলে যদি এইভাবে বলি তাহলে কি ও শুনতে পারে বা ওকে বোঝানো যেতে পারে হ্যাঁ তুমি যেটা করেছো ভুল তো হয়ই না, আমাদের দ্বারা তো অনেক ভুল হয়, জীবনে চলতে গেলে ভুল তো হবেই। এবার সেই ভুলটা ধরো কারু খারাপ লেগে গেল, তখন তো বুঝতে হবে, তো কি দিয়ে বুঝবো? না কথা দিয়ে বুঝবো। এবার সবসময় কি রাগের তুমি এই যে কলতলায় ঝগড়ার কথাটা বললাম, কেন বললাম যে না, তখন ধীরে ধৈর্য রাখো, জল ভরুক, তুমি তো জানোই এতটাই জল আসবে, এতটুকুলো লোক আছে, এত এইভাবে ভরবে, তোমার ওখানে লড়াই ঝগড়া মারামারি করার কোনো দরকারই নেই। তুমি ধৈর্য ধরো, তুমি দাঁড়াও, দেখবে ওটা ভরে যাবে, ঠিক তোমার লাইন এসে যাবে। তাড়াহুড়ো করার ট্রেনে চাপবে, তোমাকে আস্তে ধীরে, তুমি জানো এই টাইমে ট্রেন আছে, তুমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকলে, তুমি এই যে ট্রেন থামলো, তুমি আস্তে করে চাপলে একবার না একবার তুমি ঠিক জায়গা পেয়ে যাবে বা ঠিক মতন চড়তে পারবে। তুমি যদি ওখানে তাড়াহুড়ো করো জিনিস ভেঙে যাবে, হাতের ঘড়ি ভেঙে নিতে পারে কেউ, চিনিয়ে নিতে পারে কেউ, পকেটমারি করে নিতে পারে কেউ, অমুক করে নিতে পারে, ঠিক আছে বাবা উঠে যাক, না দাঁড়িয়েই যাবো, এই যে তুমি ভেবে নিলে এই যে আমি দাঁড়িয়েই যাবো, দেখবে ঠিক তুমি বসার জায়গা পাবে। তুমি যে হয়তো এই মারামারি ঠেলাঠেলি করে উঠলাম, জায়গা হয়তো পেয়ে গেলাম, জায়গা পায় না তা নয়, জায়গা পায়, কিন্তু এতে কি হয় জানো তো, হয়তো তোমার কোথাও লেগে যেতে পারে, কোনো বাচ্চা কোলে থাকলে তার মাথা ঠুকে যেতে পারে, তোমার মাথা ঠুকে যেতে পারে, তোমার পায়ে লাগতে পারে, পড়ে যেতে পারে, পকেটমারি হয়ে যেতে পারে, ঘড়ি হাত থেকে খুলে যেতে পারে, ব্যাগ হাত থেকে ছিটিয়ে পড়ে যেতে পারে। তো এই রকম অনেক কিছু কাণ্ড ঘটে যায় যদি আমি সেই জায়গাটায় তাড়াহুড়ো করি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধৈর্য ধরতে হবে, যে ধৈর্য ধরি, দেখি হ্যাঁ ঠিক হবে, চলে যাব। কোথাও আমি যাব, আমি সেই যাবার জন্য যে আমি প্রস্তুত কি না আগে দেখতে হবে, আমি কি প্রস্তুত,
যেতে ইচ্ছে করছে তাই চলে গেলাম, তাই যেতেই হবে, তাই আমরা ধার করলাম, এই করলাম ওই করলাম, আমার খুব বেড়াতে যেতে ইচ্ছা করছে, এবার আমি কাঁড়ি টাকা ধার নিয়ে নিলাম, দিয়ে চললাম বেড়াতে। কিনা আমার ইচ্ছেটার দাম, এই ইচ্ছেটা ঠিক কি ঠিক না সেইটা দেখতে হবে, যে এই ইচ্ছেটা কি আমার ঠিক, যে আমার বেড়াতে যেতে ইচ্ছা করছে, এদিকে আমার কিছু নেই, হয়তো কিছু নেই মানে কি, হয়তো তোমার কাছে 20,000 টাকা আছে, এবার তুমি যাবে ঘুরে অমুক তসুক করবে, তুমি দেখলে 50,000 টাকা খরচা, তুমি 30,000 টাকা, ঠিক আছে 30,000 টাকা ধার নিয়ে নি, পরে শোধ দিয়ে দেবো। এইবার ধরো তুমি ধার নিয়ে বেড়াতে গেলে, এবার ধরো এমন কিছু ঘটলো যে তোমার হাত মানে এমন হলো যে তোমার ওই ধার শোধটা করবার জন্য আর তুমি পয়সা পাচ্ছ না, তখন যার কাছ থেকে নিয়েছো সে তোমায় গালি দেবে, সে মারতে ধরবে, পিটতে ধরবে, গালি দেবে, লোককে বলবে বিভিন্ন যখন নেবে দেবে ওরা ওরা তখন কিন্তু ওরা কিছু বলবে না, কারণ ওর তো জানে যে আচ্ছা ঠিক আছে সুদে আসলে পাবো একটা, যাই হোক দিয়ে দিল। কিন্তু যেই তুমি সময় দেবে না অমনি তোমাকে তাদেরও আবার তাদেরও যদি ধরি, তাদেরও ধৈর্য ধরা উচিত। আর নাইলে ভেবে আমি যদি কাউকে ধার দিই, আমি ধার দিলাম, ধার দিয়ে আচ্ছা ঠিক আছে দিয়েছি 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 কেন, হয় দেবই না, আর নাহলে যদি দিয়েছি তাহলে ওটা ভুলে যাও, যদিও দেয় তো ফেরত তাহলে হচ্ছে বোনাস, আর যদিও না দিল তাহলে ঠিক আছে দিল না, হয়ে গেল, আমার কিন্তু কিছু খারাপ লাগা এই লাগা ওই লাগা, রাগ দুঃখ ঘেন্না বিরক্তি কিছুই এলো না। তো এইভাবে চললে তোমার আস্তে আস্তে চলতে শুরু করতে হবে, তারপরে চেতন তো অনেক দূরের ব্যাপার। কিন্তু এই পথে যদি চাও, ভক্তি মানে মানে অ্যাকচুয়াল ভক্তি করো, ভক্তি মানে আচার বিচারে নিজেকে বন্দি করে নিও না, নিজেকে ফ্রি করো। যতক্ষণ না তুমি ফ্রি হবে ততক্ষণ তো সে তোমার কাছে, সে তো জাগবে না, সে তো তোমাকে কিছু বোঝাতে পারবে না, তার কথা তো তুমি শুনতে পাবে না, তার কথা তো তুমি বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। যতক্ষণ না তুমি নিজেকে ফ্রি করে নিয়েছো, তুমি নিজেই নিজের সমস্যা, ওরে বাবা সমস্যা কাজের লোক আসেনি, ওরে বাবা সমস্যা বৃষ্টিতে জামা কাপড় শুকোচ্ছে না, ওরে বাবা সমস্যা আজকে বাজার হলো না, ওরে বাবা সমস্যা কালকে বেড়াতে যাব ট্রেন বৃষ্টি হচ্ছে জন্য ট্রেন বন্ধ হয়েছে, ওরে বাবা সমস্যা অমুক হচ্ছে, ওরে বাবা এই যে এত সমস্যা নিয়ে যদি তুমি বসে থাকো, তাহলে কি হবে না, তোমার যে চেতন তোমার সঙ্গে যে 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 তোমাকে রাস্তা দেখাবে, তাকে তার সঙ্গে মিলনের জন্য সেই রাস্তা যে তুমি দেখবে কি করে, যদি তুমি নিজে ব্যস্ত থাকো, নিজের মধ্যে নিজের আগডুম বাগডুম কাজ নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে তুমি তাকে দেখবে কি করে, তাহলে তুমি তাকে দেখতে পাবে না। এইটাই বলার উদ্দেশ্য। যেতে গেলে তোমাকে হয় সঠিক মার্গের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে, সেখানে তুমি ধ্যান করতে পারো। এই যে তুমি পুজোতে বসছো, যে পুজোতে অনেকক্ষণ বসে চুপচাপ থাকো, চুপচাপ থাকলেই দেখবে হাজার চিন্তা এসে ধাক্কা মারছে, রিসেন্ট চিন্তা, পাস্ট চিন্তা, দুটো চিন্তাই এসে, আর চিন্তার কোনো খেইখিতারি নেই যে একদম মানে কি বলবো, ফর্মাল ওয়েতে যে চিন্তা, গ্র্যাজুয়ালি চিন্তাগুলো হচ্ছে, ওরকম গ্র্যাজুয়াল না, র্যান্ডাম চিন্তাগুলো এসে ধাক্কা মারে, র্যান্ডাম মানে এই চিন্তা এলো তো ওই চিন্তা, এই বা আচ্ছা আজকে কি রান্না করবো ওটাও যদি চলে আসে, তো 10 বছর আগে কি হয়েছে সেটাও চলে এলো, র্যান্ডাম চিন্তাগুলো এসে ধাক্কা মারে। তো সেই চিন্তাগুলোকেই আস্তে 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 আজকে আমি 1 মিনিট বসবো, 1 মিনিট জাস্ট ঘড়ির কাঁটা অ্যালার্ম দিয়ে রাখবো, 1 মিনিটে 1 মিনিট বসবো, 1 মিনিট কি করবো না, আমার চিন্তাগুলো কি আসছে সেইটা আগে দেখবো, যে আমার চিন্তাগুলো কি আসছে, আমি যদি চুপ করে বসছি কি আসছে। সেকেন্ড দিন আমি 2 মিনিট, বা সেকেন্ড টাইম, যা দিনে দুবারও হতে পারে, সেকেন্ড টাইম আমি 2 মিনিট বসবো। আগে 1 মিনিটটাকে ক্লিয়ার করতে হবে যে 1 মিনিটে কি কি আসছে সেইগুলোকে দেখে মনে রাখতে হবে। সেকেন্ড টাইম বসো, দেখো তুমি কি কি আসছে। থার্ড টাইম বসো, বসতে 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 প্রচুর বসা হলে তবে গিয়ে তোমার দেখবে সঠিক ইয়েটা আসছে, যে হ্যাঁ এইবার আমি বসেছি শান্ত, তখন তুমি এবার শান্ত হবে, শুধু শান্ত হবে। এইবার তুমি শান্ত হয়ে সামনে মোমবাতি রাখো, সামনে কিছু একটা রাখো, বা তোমার এই কপালের মাঝখানে তুমি ধ্যান দাও, এইখানে তুমি ধ্যান দাও, এইটা তোমার দেখে নিয়ে এইখানে তুমি তাকিয়ে থাকো। তোমার এই যে তাকাবে, যখন চোখ বন্ধ করবে তোমার ভাবনায় এইখানটা আসবে, এইখানটা আসবে,
আস্তে 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 দেখবে আসবে না, এর মধ্যে অনেক ছবি চলে আসবে, হনুমানের ছবি আসছে, শিবের ছবি আসছে, কিছুই আসছে না, এটা আসছে না। আবার আস্তে 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 করতে থাকলে তখন অনেকটা টাইম নিয়ে করলে দেখবে হ্যাঁ এইটা দেখতে পাচ্ছ তুমি, এই জায়গাটা কপালের এই জায়গাটা, তাতে কি হবে কনসেন্ট্রেশন। আর যেই তোমার কনসেন্ট্রেশন যদি ঠিক হয়ে যায়, যদি তুমি কনসেন্ট্রেট করতে পারো, তাহলে দেখবে সমস্ত কাজ খুব ইজি হয়ে গেছে। আর ওইসব আগডুম বাগডুম ভাবনাও তোমার আসবে না। কনসিস্টেন্টলি করতে হবে, রোজ করতে হবে। রোজ হয় না, কিন্তু রোজ 1 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 3 মিনিট, এইভাবে আস্তে আস্তে এগোতে হবে। কখনো অনেকটা আমি 1 ঘন্টার জন্য বসবো, এটা হবে না। প্রথমে 1 মিনিটও হবে না, আধ মিনিট, 30 সেকেন্ড, 30 সেকেন্ড করতে হবে। 30 সেকেন্ডে কী হলো, তারপর 60 সেকেন্ড, এরকম করে আস্তে 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 বাড়াতে হবে টাইমটাকে। আর আরেকটা হচ্ছে যে কে কি করলো, কে না কি হলো, কারুর প্রতি ধ্যান না দিয়ে ধ্যানটাকে নিজের প্রতি আনতে হবে। আমি কি করছি সেটা পরিষ্কার হতে হবে, আমি কি করছি এইটা খুব পরিষ্কার তোমার মধ্যে থাকবে। তুমি কি করছো, 1 তুমি কি করতে চাইছো, 2 এগুলো লিখতে হবে, একটা ডায়েরিতে লিখতে হবে। আমি কি করছি, আমি কি করতে চাইছি, যেটা আমি চাইছি সেইটার আবার আমি অ্যাস্ট্রোনট হতে চাইছি, তো আমাকে পড়াশোনা করতে হবে, তাহলে কি পড়তে হবে সেইটা লিখতে হবে, এরকমভাবে এগোতে হবে। এবার ধরো যারা আমাদের বয়সী, আমাদের থেকেও বড়, তাদের কি করতে হবে, তারা তো আর অ্যাস্ট্রোনট হতে পারবে না, তারা কি করবে, তাহলে তাদেরকে সাজাতে হবে যে আমি কি করতে চাইছি আর আমি কি করছি, তারপরে আমার কি করা উচিত, এরকমভাবে লিখে লিখে তার আবার পয়েন্ট দিয়ে 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 লিখে লিখে এবার একটা যে হবে টিক মারো, একটা হবে টিক মারো। এবং যেটা করবে নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা যেন একদম মানে সৎ সৎ থাকে, অনেস্ট থাকে, নিজেকে নিজে যেন ঠকিও না। তুমি লোককে মিথ্যে বলতে পারো, হ্যাঁ আমি করি, হ্যাঁ আমি জেনে গেছি, হ্যাঁ আমি পারি, এটা তুমি লোককে বলতে পারো, নিজেকে বলো না। তুমি না করে বলো না যে হ্যাঁ আমি তো করছি, নিজেকে বলো না, নিজের কাছে নিজে সৎ থাকো। দেখবে অনেকেই যে তুমি একটা কিছু বলতে গেলে যে তুমি না ওই কিছু একটা ওষুধ টিপস দিচ্ছ, তুমি একটা কিছু হ্যাঁ ওটা তো আমি জানি, আমি অনেকবার করেছি, হ্যাঁ ওটা করে আমার কিচ্ছু হয় না, হ্যান না ত্যান না। তখন এবার তোমার বলতে ইচ্ছে করবে না, তুমি থেমে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, ও নিজে করুক, কিন্তু তুমি বুঝতে পারবে যে ও কিন্তু করে না। যদি করতো তাহলে এটা হতো না, কোনো একটা জিনিস হতো। তো এইরকমটা যদি তুমি হও, এরকম মানুষ যে কেউ হয়তো তোমাকে বলছে যে তোমার এইটা করে দেখো না, এইটা করলে অমুক হবে, তুমি যদি ধরো তুমি বুঝলে যে যেটা তোমাকে করতে বলছে সেটা তোমার জন্য খুব কঠিন, তখন তুমি তাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চেষ্টা করব ওটা করার। তুমি বলবে না যে হ্যাঁ হ্যাঁ আমি তো করি, আমি তো করি, তাহলে কি হবে, সে সেকেন্ড টিপসটা তোমাকে দিতে যাবে না। কারণ আমরা মানুষ, জানো তো, আমরা সব কিছু জানতে পারি না, সবটাই আমরা জেনে বসে আছি। আমরা স্পেসের কথাও জানি, আমরা ঘর কি করে মুছতেও হয় জানি, আমরা আলু পটল কি করে তোলে, পটল গাছ কীরকম দেখতে হয়, বা তরমুজ গাছ কীরকম দেখতে হয়, বা অমুক কি করে লাল পেয়ারা কি করে হয় এটাও জানি। এগুলো সব জানি না আমরা, সেইটা নিজের কাছে নিজে মানতে হবে যে আমরা কিন্তু জানি না। এইটাই আমি বারবার বলছি, নিজের কাছে নিজের স্বীকারোক্তি যে আমরা কিন্তু জানি না। কারণ মনকে ধরে নেওয়া, কারণ মনকে বুঝে নেওয়া অত সহজ নয়। কত মানুষ আছে জানো তো, আমরা কি করি, তোমরাও দেখবে যে তোমার কি মনে হয় কি ভালো, তোমার খুব কাছের লোকটাকে, বাবা মা বা ভাই বোন বা তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামী, হ্যাঁ, বা স্ত্রী, কি মনে হয় কি ভালো কি ভালো, একদিন গিয়ে দেখবো বাবা এরকম 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 ব্যাপার, তখন তুমি আকাশ থেকে পড়বে, হয়েছে আমাদের সঙ্গে হয় না এরকম, আমাদের সঙ্গে তো হয়, সমাজে তো এরকম ঘটনা ঘটে যে একদিন চলে 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 যাচ্ছে, একদিন দেখলাম উমা এরকম এমা। তো এইগুলোকে চিনতে হবে, এইগুলোকে দেখতে হবে, এগুলোকে বুঝতে হবে। তো আজকে আমি যাই, আজকে তোমরা
আমি আজকে বেশিক্ষণ থাকবো না, কারণ কি আমি নাচ করবো, তো তো ওই জন্য আমি চলে যাই। আর এখন আমার বলতেও ইচ্ছে করছে না, কেন কে জানে, আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার। এটুকুই হোক, এটুকুই তোমরা দেখো তোমরা কি করে কোন পথে যাবে, কিভাবে যাবে, সেইটা আমি একটুখানি হয়তো আলোকপাত করতে পারলাম। আমি জানি না আমি বলতে পারলাম কি না। তো যদি আমি পেরে থাকি, তোমরা যদি জানাও যে হ্যাঁ তোমরা করছো, কেউ তোমরা ওই পথে পা দিয়েছো আর কিভাবে করছো, তাহলে আমিও সমৃদ্ধ হব, আমিও জানবো। আর অনেক কিছু জানারও আছে, এখন অনেক কিছু বোঝারও আছে আমার, তো সেইগুলোও জানবো, সেগুলোও বুঝবো। তো তোমরা ভালো থেকো, খুব সুন্দর থেকো, আর সুন্দর কাজ করো। 24 ঘন্টার মধ্যে কি কি করলে রাত্রেবেলা শোবার আগে লিখে 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 রেখো, তাহলে দেখবে উন্নতি, একটা নিজের কাছে নিজের একটা ডেভেলপমেন্ট আসবে তোমার মাইন্ডের। এটাও একটা পথ। ঠিক আছে, তাহলে আজকে আমি চলি, টাটা। সবাই খুব ভালো থাকবে। হর হর মহাদেব, শিবের শম্ভো শম্ভো শম্ভো।